সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। এখন বাজে 6:30। আমি 5:30টায় ঘুম থেকে উঠে হাঁটতে গেছিলাম। আর এখন দিনটা বড় হয়ে গেছে, তো 5:30টায় হাঁটতে গেলে না অনেকটা লাইট হয়ে যায়। তো ভাবলাম 5টা থেকে এখন শুরু করব হাঁটা। কিন্তু ঘুমই ভাঙতে চায় না, কিচ্ছু করার নেই। দেখা যাক সামনের দিন থেকে ওই 5টা থেকে 5টায় উঠে 5টা 20-র মধ্যে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা আমার জীবনের আমার মনের দুঃখ বলতে গেলে খুবই কষ্ট লাগছে কালকে একটা কথায়। জাস্ট সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না তোমাদের সঙ্গে এরকম না হলেই ভালো। আমার সঙ্গে হয়েছে তো আমার খুবই খারাপ লেগেছে। তো তোমাদের সঙ্গেই শেয়ার করি। আর কি বলবো? আর নিজের মনটা সত্যিই খারাপ আছে আজকে। কালকেই ঘটনাটা হয়েছে। সারারাত আমি ঘুমোতেই পারিনি। যাই হোক, তো কাজ করতে, করতে চলো এই যে সকালের কাজ শুরু হয়ে গেছে বাইরে থেকে এসে। উম আর আজকে প্রচন্ড রোদও আছে, বুঝেছো? জাস্ট আমার ঘরের মধ্যে দেখো কতটা রোদ বেরিয়ে গেছে আর গরমও লাগছে। সেই সঙ্গে বৃষ্টি হচ্ছিল কয়দিন, কিন্তু তার মধ্যে এই দিনে রোদ হলে না খুবই গরম হয়। যাই হোক, আজকে মনে হচ্ছে প্রচন্ড গরম হবে। সকালের দিকে গরম নেই, কিন্তু দিনের বেলা গরম হবে আমার মনেই হচ্ছে। তো ঘরটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। এই বাসনগুলো বাইরে বের করে রেখেছি, ধুতে হবে। ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়ে ঘরের সামনেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর এখন ঘরটা মুছবো। কারণ এই যে ঝড় বৃষ্টি হয়ে গেছে, তো এখন ঘরটা যদি না মুছি ঘরটা বালি, বালি হয়ে যায়। তো সকালবেলায় এই কাজগুলো করে রাখি। সকালে যদি একটু বেশি কাজ করে নিই পরপর, তাহলে কি হয়, পরে কিছুটা টাইম বের করে নিজেকে সময় দেওয়া যায়, এই আরকি। তো যেটা বলবো তোমাদের সঙ্গে বন্ধুরা, চলো কাজ করতে, করতে তোমাদের সঙ্গে আমি আমার মনের গল্পটা একটু শেয়ার করি। হ্যাঁ? তো চলো বন্ধুরা, তোমরা মনে কিছু করো না। আমার মনে ধরছে না, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো বন্ধুরা, বিয়ের পর কিন্তু আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে আসি স্বামীকে ভালোবেসে, স্বামীর সঙ্গে থাকার জন্য। আদার্স তাদের বাড়িতে আর যারা, যারা থাকেন মা, বাবা, ভাই-বোন সবাইকে কিন্তু আমরা আপন করে নিই ১ম এই। কিন্তু কিছু, কিছু সময় তাদের ব্যবহারে আমাদের মন ভেঙে যায় মেয়েদের, তাই না? তারপরেই সে একাকিত্ব বোধ করে, একা, একা থাকার চেষ্টা করে। এটা সব মেয়েদের মনে হয়। একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে যখন শ্বশুরবাড়িতে আসে, তখন সে চেষ্টা করে সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে থাকতে। কিন্তু এমন পরিস্থিতি করে দেয়, সে মেয়েটা আর থাকতেই চায় না। যাই হোক, আমি আমার বাড়িতে আমার শ্বশুর-শাশুড়ি, ছেলে আর আমি থাকি। তোমাদের দাদাভাই ডিফেন্সে কাজ করে, যার জন্য তাকে বাইরেতে থাকতে হয়। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বাড়িতে আমার দেওররা, ননদ, শ্বশুররা, শ্বশুর-শাশুড়ি সবাইকে নিয়েই কিন্তু ছিলাম। ৯ টা বছর আমরা সবাই একসঙ্গেই ছিলাম। এমন একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আমাকে বাধ্য হয়ে আলাদা হতে হলো। আলাদা ঘরে আসতে হলো। এই যে, যে বাড়িটায় আছি এটা তোমাদের দাদাভাই নিজের টাকায়, নিজের ক্ষমতায় বাড়িটা তৈরি করেছে। তো সেখানেই আছি আমার শ্বশুর-শাশুড়িকে নিয়ে, ছেলেকে নিয়ে। তো বিয়ে হয়ে গেছে যে 17-18 বছর হয়ে গেল। 2008 এ বিয়ে হয়ে গেছে। উম অনেক রকম ঝড়-ঝাপটা, অনেক রকম কথা, অনেক কিছু সহ্য করে চলছি, মানিয়ে নিচ্ছি। মেয়েদের জীবন সত্যি বাধার মুখে তো চলতেই হয়, তাই না? সেরকম আমার জীবনও হয়েছে। অনেক না বলা কথা এখনো মনের মধ্যে আছে, যেগুলো বরকে এখনো আমি বলি না, যে সেও টেনশন করবে, বাইরে থাকে, কষ্ট পাবে, তাই না? সে কষ্ট পাবে ভেবে আমি নিজের মনের কষ্টটাও তাকে শেয়ার করি না অনেক সময়। যাই হোক, বাড়িতে A to Z, ঘরের বাইরে সবটা কাজ কিন্তু নিজে হাতে সামলাই, নিজে হাতে করি। কিন্তু একটা কথা কি, মা-বাবার মতো কি শ্বশুর-শাশুড়ি হয়? যতই আমি তাদের জন্য কাজ করি না কেন, ওই যে বাবার বাড়িতে একটু ভাত বেড়েও খেতাম না। আর তারপরেও কিন্তু মা-বাবার থেকে আমি খারাপ কিছু শুনিনি। আমাকে খারাপ কথাও বলেনি। আর শ্বশুরবাড়িতে সারাটা সময় সবটা কাজ সেরে তাদের সামনে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে যাবতীয় আমি টুকিটাকি যতটা পারি আমি করার চেষ্টা করি। কিন্তু সামনে যেমন তেমন পিছনে গেলেই বদনাম।
এটা হয়তো প্রতিটা মেয়ের ক্ষেত্রে এরকম হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। কিন্তু হয় এরকম প্রতিটা দিনেই আমি আমার কানে আসে কথাগুলো। আমি এটা নিয়ে আর বেশি তর্ক-বিতর্ক করি না। যে বলছে বলুক, এরকম তো হয়। এরকম বলে এটা ভেবেই আমি নিজেকে মানিয়ে নিই। কিন্তু যে মানুষটার জন্য, যাকে ঘিরে আমার এই বাড়িতে থাকা, সবকিছু নিজের করে নেওয়া, সবটা সামলানো, সেই মানুষটার থেকে যদি একটা খারাপ কথা শোনা হয়, সেটা কি আর মানা যায় বলো? তো জানি না তোমরা মানো কিনা, আমিও মানিয়ে চলি। কিন্তু সব ক্ষেত্রে যে মানাতে হবে আর নিজের মনটাও ভালো থাকে, এটা হয় না। সবসময় কিন্তু সব কথা মেনে নেওয়া যায় না। আর এটা আমিও পারিনি। আমি তর্ক করিনি, কিন্তু শোনার পরে না খুবই কষ্ট লেগেছিল। এমন কিছু কথা, তার মধ্যে একটা কথাই তোমাদের বলছি। সারাটা দিন তো ব্যস্ততার মধ্যেই থাকতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই থাকে না। এই যে বাজার ঘাট, তাছাড়া তো আরো অনেক ব্যাংকে যেতে হয়, কারেন্ট অফিসে কত রকমের কাজ থাকে। ছেলের পিছনে যেতে হয় স্কুলে, এদিক ওদিক পড়াশোনার ব্যাপার নিয়ে যেতে হয়। নিজের কত কাজ থাকে, বাজার করা, এই যে ঘরের A to Z কাজ। আমার বাড়িতে কিন্তু কাজের লোক নেই। আর রাখলে কিন্তু রাখা যায়, কিন্তু আমি আ পছন্দ করছি না। যতটা সময় আমি পাচ্ছি আমি করি। আমি মনে করি সারাটা দিন কাজকর্ম সেরে যদি ১-১ ঘন্টা আমি একটু শুয়ে বসে থাকি, তাহলে আমার দিনটা ভালো যাবে। আমার এটা মনে হয়। কিন্তু ওই লোক দিয়ে কাজ করানো, আমার এটা এখন পোষায় না। ঘরদুয়ার নিজের হাতে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো রাখা যায়, অন্যকে দিলে সেটা হয় না। আমি যেটা মনে করি। যার জন্য কাজের লোক রাখি না। তাই তো আমি মানে সকাল থেকে শুরু করে আ তোমার দুপুর খাওয়া-দাওয়ার আগ পর্যন্ত আমি সবসময় ব্যস্ত থাকি। যাই হোক বন্ধুরা, এরপরও কিছু সময় তোমার দাদাভাই বলে, "তুমি সারাক্ষণ কি করো? কি কাজ করো? এত ব্যস্ত থাকো? কথা বলারও টাইম পাও না। এইটা হলো না, ওটা হলো না।" এই রকমের কথা বলে। আরো বেশ কিছু বলে। তো এটাই বললাম। তো এটা শুনে না সত্যি খুব খারাপ লাগছে। আর এই কথাটাই আমি তোমাদের সঙ্গে বলছি বন্ধুরা, মনে কিছু করো না। তোমাদের সঙ্গে কি এরকম হয়? না হলেই ভালো। কারণ মানে যে ভালোবাসার মানুষটা, তার থেকে একটু কথা উল্টোপাল্টা শুনলেই তো মন খারাপ হয়, তাই না? আমারও হয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো শুধু মন খারাপ করেছি, শেয়ার করলাম। কিছুক্ষণ পরে আবার ভালো হয়েও যাবে, যখন তোমাদের দাদাভাই ভালোভাবে কথা বলবে তখন। কিন্তু এই যে এরকম টুকিটাকি কথা না আমাদের ওয়াইফদের শুনতে হয়, তাই না? এরকম না বললে হয় না। তারাও তো জানে যে আমরাও কাজ করি, তারাও কাজ করে। তারা বাইরে কাজ করে, আমরা ঘরে কাজ করি। কিন্তু জানি না আমাদের কাজটা তাদের চোখে পড়ে না কেন? তো বন্ধুরা, এটা নিয়েই একটু মন খারাপ ছিল। আরো বেশ কিছু কথা ছিল, সেটা আর বললাম না। তো এটাই। তো যদি আমার এই ভিডিওটা কোনো দাদা ভাইরা দেখে থাকো, তাহলে তাদেরকে আমি বলব, বৌদি ভাইদের এরকম বলবে না গো। আমরা মেয়েরা তো তোমাদের বাড়িতে থাকি। এটা আমাদের বাড়িই মনে করি। কিন্তু সেখানে এসে যদি আ কটু কথা শুনতে হয় বারবার, তখন মনটা ভেঙে যায়, খারাপ লাগে। কিন্তু সেই খারাপ লাগাটা হয়তো পুরুষদের চোখে পড়ে না, তাই না? তো দিদিভাইরা, তোমরাও হয়তো এরকম সিচুয়েশন এ পড়ো। জানি না আমার মতো মন খারাপ হয় কিনা। তো মন খারাপ করে আর কি হবে বলো? আমাদের তো সংসার করতে হবে, সন্তান বড় করতে হবে। বুড়ো বয়স অব্দি এই বাড়িতেই থাকতে হবে। এমনকি মৃত্যু পর্যন্তই থাকতে হবে। তাই যেরকমই যে বলুক না কেন, সবকিছু মানিয়ে নিয়ে আমাদের সামনের দিকে চলতে হবে। ঝগড়াঝাটি একদমই বাদ দিতে হবে। তো এটাই ছিল বন্ধুরা আমি তোমাদের সঙ্গে বলার। তো আর বেশি কিছু বলছি না। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে দেখো আমার কিন্তু সেই বিকাল হয়ে গেছে। সন্ধ্যার পরে এইযো ঘরে কিছু জামাকাপড় ভাঁজ করছি। ছেলে কিন্তু মাংস নিয়ে এসছে। বলছে, "মা আজকে মাংস রান্না করো আর রুটি করো, আমি রাত্রে খাবো।" ছেলে আমার মাছ একদমই খায় না। দেখো আমার ছেলে কত কথা আমার সঙ্গে বলছে। সারাক্ষণ কিন্তু আমার ছেলেটা আমার সঙ্গে বন্ধুর মতোই মেশে, আর আমিও মেশি। সব রকমের কথা, পড়াশোনা নিয়েই কথা বেশি বলা হয়। আর কিছু সময় এমন কিছু কথা হয় যেটা হাসি ঠাট্টার মতনই হয়। তো ছেলে বলল, "মা তুমি তাড়াতাড়ি রান্না করো। আমি একটু পড়াশোনা করি। তুমি রান্না করে আমাকে ডাক দিও কষা মাংস হয়ে গেলে।" আমি বললাম, "ঠিক আছে, তুমি যাও পড়তে, আমি রান্না-বান্না শুরু করি।" তো বন্ধুরা, আমি মশলাপাতি সব বেটে নিয়েছি। তারপরে রান্না-বান্নাও শুরু হয়ে গেছে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর মাংসটা উনুনে দিয়েছি। এবার মাংস হতে থাকবে আর আমি এদিকে রুটিও তৈরি করব।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার সবার সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খাওয়া দাওয়া করো, আমরাও খেয়ে দিই।